শরতের বৃষ্টি ভেজা সকালে মন্দির ও মণ্ডপে উলুধ্বনি, শঙ্খ আর ঢাকের বাদ্যে শুরু হয় শারদীয় দুর্গাপূজার মহানবমীর আনুষ্ঠানিকতা। রাজধানীর রমনা কালী মন্দিরে দেবী দুর্গার আশীর্বাদ নিতে ছুটে আসেন ভক্তরা। অর্ঘ্য নিবেদন করেন দুর্গার চরণে। ফুল, বেলপাতা, দূর্বা সহ নানা উপাচারে দেবীর পূজা করেন ভক্তরা। সনাতন শাস্ত্র মতে মহানবমীর তিথিতে দেবতুল্যদের আশীর্বাদ করেন দেবী দুর্গা। মহানবমীর এই তিথিতে বিহিত পূজা ও অঞ্জলি নিবেদন সহ নানা আনুষ্ঠানিকতায় পূজা সম্পন্ন করেন আয়োজকরা। এবছর আমাদের পূজায় কোনো সমস্যা হয় নাই, সবাই ঠিক আছে। মোটামুটি সার্বিক পরিবেশ ভালো, সরকারও সহযোগিতা করছে, সাধারণ পাবলিকও সহযোগিতা করছে। ধর্মীয় আচার শেষে দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। শঙ্খ আর উলুধ্বনিতে মহামায়ার আরাধনা করেন। দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। মহানবমীর দিনে পূজার আনন্দের সাথে মিশে আছে বিদায়ের সুর। একদিন পরেই বিদায় নেবেন দেবী। ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে হই হুল্লার করে পূজাটা কিভাবে কেটে যায় বুঝতেও পারি না। আমরা সবাই এনজয় করছি, সবাই ফ্যামিলি নিয়ে আসছি, ফ্রেন্ডসদের সাথে আসছি। খারাপও লাগছে যে পূজাটা যত তাড়াতাড়ি আসে তত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কালকেই দশমী, হুট করে পূজা চলে আসলো, আবার চলেও যাচ্ছে, একটু মন খারাপ লাগছে। এদিন বিকেলে বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। পরে তিনি জানান, রাজধানীতে প্রতিমা বিসর্জন নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিক সংখ্যক পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। যারা সাঁতার জানে না, আমার মনে হয় তাদের এই নৌকায় গাওটা ভালো। এর আগে সকালে রমনা কালী মন্দির পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরিদর্শন শেষে তিনি জানান, দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসব সফল এবং শান্তিপূর্ণ করতে বিজেপি বদ্ধপরিকর। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবিও সীমান্তবর্তী সকল পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব প্রদান করেছে এবং বিভিন্ন বড় বড় অন্যান্য পূজা মণ্ডপ যেমন আছে সেখানেও নিরাপত্তার দায়িত্ব প্রদান করেছে। বৃহস্পতিবার মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসব। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।